ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি অ্যাডমিশন রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের রাজ্যে ওবিসি কেসের জন্য ভর্তি প্রক্রিয়াতে কিন্তু একটু এফেক্ট পড়েছে। একটু বলা ভুল, বেশ ভালো রকমের এফেক্ট পড়েছে। তো ওবিসি যে ইস্যুটা ছিল সেটা কিন্তু কয়েকদিন আগেই প্রায় সমাধানের পথে। এই ওবিসি কেসের জন্য কোন কোন জায়গায় ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশনের এন্ট্রান্স টেস্ট প্রক্রিয়া আটকে আছে? ডাব্লিউবি ক্যাপ পোর্টাল, যেখান থেকে আমাদের রাজ্যের সমস্ত সরকারি কলেজগুলোতে ভর্তি হয়। জেনপাস হিউজ এক্সামিনেশন, অর্থাৎ যেখানে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যালের অ্যাডমিশন টেস্ট। এএনএম জিএনএম 2025, অর্থাৎ এএনএম জিএনএম নার্সিং এর জন্য। ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট আটকে আছে। ডাব্লিউবিএসসিটি ডি ফার্মের ফর্ম কিন্তু এখনো রিলিজ হয়নি। তো এতগুলো জিনিস কবে থেকে শুরু হতে পারে বা কবে থেকেই কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে, তো সবকিছু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানবে। দেখো, আমি কয়েকদিন আগেই তোমাদের ভিডিও মারফত জানিয়েছিলাম যে ওবিসি কেসটা মোটামুটি সমাধানের পথে। আমাদের বিধানসভাতে 9 তারিখ, অর্থাৎ এই মাসের 9 জুন, বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। এই বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই কিন্তু ওবিসি কেসটা রিসলভ হয়ে যাবে। তার কারণ, হাইকোর্ট যেরকম ভাবে এগোতে বলেছিল, রাজ্য সরকার কিন্তু পুরোপুরি সেইভাবেই সেই প্রসেসটাকে মান্যতা দিয়েছে এবং যে সমস্ত শ্রেণীগুলোকে বাদ দেওয়ার কথা হয়েছিল সেই সমস্ত শ্রেণীগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাথে বেশ কিছু নতুন শ্রেণী অ্যাড করা হয়েছে। আগে ওবিসি এ, ওবিসি বি এদের সংরক্ষণ 10 এবং 7 যথাক্রমে ছিল। এখন পুরোটাকেই কিন্তু 17% করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে একটা লিস্ট প্রকাশিত হবে। তারপরেই কিন্তু মোটামুটি সমস্ত যে প্রক্রিয়াগুলো বা যে প্রসেসগুলো বন্ধ হয়ে আছে সেই প্রসেসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে, বা এই যে ক্যাপ পোর্টালটা আছে, ডাব্লিউবি ক্যাপ পোর্টাল, সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস যেটা, তো সেটা কবে থেকে চালু হবে। যখনই ডাব্লিউবি ক্যাপ পোর্টাল চালু হয়ে যাবে, তার ঠিক গায়ে গায়ে কিন্তু বাকি সমস্ত যেগুলো আটকে রয়েছে ওবিসি কেসের জন্য, সেগুলো কিন্তু চালু হয়ে যাবে। তো অনেকেই দেখবে তোমাদের বলছে যে এইচএস এর রেজাল্ট দিয়ে তোমাদের জেনপাস এনএম জিএনএম এর ভর্তি হবে, সেটা কিন্তু হওয়ার কোনো জায়গা নেই। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কবে থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়া মানেই সমস্ত কিন্তু অ্যাডমিশন টেস্ট বা বাকি যে সমস্ত প্রক্রিয়াগুলো বাকি আছে ওবিসি জটের কারণে, সব কিন্তু শুরু হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু জানতে পারবে যে কবে থেকে তোমাদের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমি তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে মোটামুটি 9 তারিখের পরে ওবিসি কেসের যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের যেমনটি বলেছিলাম যে 9 তারিখের পরেই তোমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়া শুরু হতে পারে। প্রায় কিন্তু সেরকম কথাই বলা হয়েছে। কালকের একটা মিটিং এর পরেই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কবে থেকে কলেজের পোর্টালটা খুলতে চলেছে। তো চলো আমরা দেখে নিই তিনি কি বললেন বা কবে থেকেই শুরু হবে সেটা তিনি কি জানালেন। শিক্ষামন্ত্রী গত বছর পোর্টাল খুলেছিল 19শে জুন। আমরা লেট নই, দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গতবার 19শে জুন খুলেছিল, আমরা তার আগে খুলব। এবার আমাদের পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়নি, আপনি ধরে রাখতে পারেন না 7 দিনের মধ্যে ব্যাপারটা আমাদের। তো তোমরা যেমনটি শুনলে শিক্ষামন্ত্রীর বক্তব্য, যে উনি বলছেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি আমরা ধরে এগোতে পারি যে 12 বা 13 তারিখে সমস্ত কিছুর জন্য কিন্তু একটা নোটিফিকেশান আসতে পারে। আমি যেমনটি তোমাদের বলেছিলাম যে 9 তারিখের পর 9 জুনের পর তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তো সেটা মোটামুটি 10, 12, 13 এর মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।